লবঙ্গ লতিকারে তুমি ভাই বউ বানাইতাম চাও, হেলে তুমি হেতির পক্ষ লিয়ে কথা বলবে কেন? তাইলে কি আমি উর্মিলার কথা কমু? এটা কি সম্ভব? সম্ভব হইলেই সম্ভব, বুঝছনি? শাহরুখ খান করে নো। এই তোমার কি দিমু আর একটা, হ্যাঁ একটা খায় মন করে নাই? ভাইজান আর শাহরুখ খান কি এক হইল? মিলন হবে কতদিনে আমার মনে। দিনা, ও দিনা, এক গ্লাস পানি দে তো মা। মায়ের গেল কই? দিনা, বাহ, এই যে আরে, তুমি কষ্ট করে আবার পানি আনতে গেলাম। সমস্যা কি? আই তো আপনার জামাই, জামাই কি হলার মতন নন? আলহামদুলিল্লাহ। টায়ার্ড হয়েছি, টায়ার্ড হয়েছি। আপনার একখান কথা বলছিলাম, আপনি কি চিন্তা করলেন? কোন বিষয়ের কথা কইতেছ? ওই যে কোচিং সেন্টার। শোনো জামাই, এর আগেও তোমার আমি অনেকবার বলছি যে এই কোচিং সেন্টার এই বিষয়টা আমি পছন্দ করি না। এই বিষয় নিয়ে তুমি আমার লোক আর ভবিষ্যতে কোনো কথা বলবো না। আব্বা, হইছে যা লাগতো আই তো আপনার দিতাম, আপনার কোনো টেনশন আসছিল না। আরে বাবু, টাকা পয়সা ব্যাপার না মা। আরে শুনে গো, বাড়িতে গেছিলাম, চাচি আমারে ডাকছিল, তাই তার লগে একটু গল্প সল্প করে এলাম। যাইতে তো পারি না, আজকে একটু সময় পাইছি, যাই কথা কয়ে এলাম। চাচিও মেলা খুশি হইল। তুমি বানাইছো? এই তো আইছি, জামাই পানি দিল, খাইলাম, খুব ভালো লাগতেছে রে মা। কয়টা দিন কি পেরেশানি গেল, পোলাটা বাড়ি ফিরে আইছে, লাখ লাখ শুক্রিয়া আল্লাহ দরবার। সব তুমি কথাটা ঠিকই বলছি, তার জন্য কিন্তু উর্মিরে আমাকে ধন্যবাদ জানানো উচিত। উর্মির জীবনটা বাজি রেখা ভাইজানের জীবনটা কিন্তু উদ্ধার করে আনছে। জি আব্বা, হেতি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। দুর্লভ বলতে যা বুঝাই হেতির মধ্যে কিন্তু তাই আছে, বুঝছেন? কি করলা তুমি এগুলি? তুমি ওর পরিচয় জানো না? আরে বাবু, আব্বা দেখছেন নি, স্বামীর ফায়ার নিছে স্ত্রীর বেহেজ, সেই ফায়ার মধ্যে দিনে লাচ্ছি মারছে। এই এগুলো সালাম কর, জামাই সালাম কর। আব্বা, তুমি দেখতেছো না কি করতেছে? ওরে কি সালাদ করুন, এইটা যদি 10 জনের কানে যায় তাহলে মানুষে কি করবে তুমি এটা জানো না? এটা লইতে মেলা মানুষে কথা কয়, লবঙ্গ না গোল মরিচ কি জানি নাম হেতির। লবঙ্গ লতিকা তার নাম। হেতির চাইতে উর্মির টান বেশি। ভাইজানে আনতে গেছিল, কিন্তু ভাইজানের আননের রিস্ক লয় নাই, বুঝছনি? শোনো, ওরকম তো আমিও গেছিলাম। ভাইজান কি আমার সাথে আসছে? আসে নাই। তোমার কথা আলাদা, ভাইজান তোর লাগে আসতে চায় নাই, কি লাই জানো নি? তোমার জীবন বিপন্ন করতে চায় নাই, এই রিস্ক লয় নাই। আর গোলমরিচ, সরি লবঙ্গ হেতি তো আনতে পারতো, কিন্তু হেতি ভাইজানরা না আনি শহরে চলে গেছে, মানে হেতি ফুড়ি গেছে। এই তুমি না যাই না কথা ভেবে, লবঙ্গ লতিকা খৈনিরে নিয়ে ঢাকা গেছে, কারণ হারেস কাকার এই গ্রামের বাইরে যাওয়াটা নিষেধ। তাই লবঙ্গ লতিকা উপকার করলো, খৈনিরে নিয়ে ঢাকা গেল। আই তো অন্য কথা শুনছি। তুমি অন্য কথা কি শুনছো? বেশি কথা কইবা না, পারো তো বেশি কথা বলতে, চুপ করে থাকবা। লবঙ্গ লতিকারে তুমি ভাই বউ বানাইতাম চাও, হেলে তুমি হেতির পক্ষ লিয়ে কথা বলবে কেন? তাইলে কি আমি উর্মিলার কথা কমু? এটা কি সম্ভব? সম্ভব হইলেই সম্ভব, বুঝছনি? শাহরুখ খান করে নো। এই তোমার কি দিমু আর একটা, হ্যাঁ একটা খায় মন করে নাই? ভাইজান আর শাহরুখ খান কি এক হইল? আর কি কইতাছো যে এগুলা? আব্বা, তুমি এগুলোর মধ্যে ঢুকো না তো, ওর লগে আমার একটু বোঝাপড়া আছে। তুমি একটু বাইরে আশেপাশে একটু ঘুরে আসো, যাও। তোমার এখানে থাকলে এসব শুনলে তোমার ভালো লাগবে না,
তার সাথে তুমি যা একটু ঘুরে আসো। ও আরেকটা কথা, আব্বা পারলে একটু মামাগো বাসায় যায় ওই মার লগে দেখা করে আইসো। মারও ভাল লাগবো, মামাগো ভাল লাগবো। আর ভাইজানের কথা শুনলে মা তো সিটটা সিটটা চলে আসবো। খবরদার এই কথা কখনো মুখ আনবি না। তোর মায় গেছে মামু বাড়িতে বেড়া, আমি তোর মামু বাড়িতে যেতে চাই না। কয়দিন বাপের বাড়িতে বেড়াইয়া শরীর স্বাস্থ্য ভালো করুক। তোর মামু বাড়ি তো চিনস না? হ্যাঁ, যে কিপটুসের কিপটুস, দেখবি কয়দিন পর গলা ধাক্কা দিয়ে বাড়িতে বাড়ি করে দিচ্ছে। আব্বা এখন কিন্তু তুমি একটু বেশি বেশি কইতেছ। আমার মামারা কিন্তু এত খারাপ না, মেলা টাকা পয়সা দিয়া কিন্তু আমার অনেক সাহায্য করছে মামারা, বুঝছো? কসু দিছে তোমার মামুরা, এই আশ্রাম তোমার মায়ের টাকা দিছে, আর তোমার মায় তোমার মামুগো নামে সেটা চালাই দিছে। কি কি জামাই মিশা কথা কইতেছি? তুমি তোমার শাশুড়ির টাকা দাও না, কও টাকা দিছো না? আব্বা থাক, এসব বিষয় নিয়ে কথা কনের দরকার নাই। বলি কি লাভ বলেন? আমি অবশ্য আমারে বলছিলাম আর কথা না বলতে, ইয়াল্লাই আম্মা হেতির ভাগ্য কথা উল্লেখ করছে আর কি। শুনছস? জামাই মুখে তো শুনলি তোর মামুরা টাকা দিব। হ্যাঁ, বিয়া করছি, বুড়ো হয়ে গেছি, 3টা পোলা মাইয়া, তোরা বড় হয়ে গেছস। এই ক, আজ পর্যন্ত তোর কোনো মামু ঈদে চান্দে একটা সুতা কিনা তো করে দিছে? এরা টাকা দিব। আব্বা হইছে, বাদ দাও এইসব আলোচনা, এখন থাক। কইছো তো হইছে। আব্বা আমি একটু বাইরে তুমি ঘুরিয়ে আই কেন? হ্যাঁ বাবা, আমার এক কাপ চা দে, চাটা খাই আমি আবার স্কুলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার দই শোনো। বাইরে